গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ছোট্ট একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এই যে বাড়ির সমস্ত কাজবাজ সারলাম, আর মেয়েদের যা বাসি কাজ থাকে সমস্ত কিছু সেরে তারপরে এই যে ব্রাশ ট্রাশ করে এই যে কালকে সুজি করেছিলাম, তো সেটাই নিয়ে যাচ্ছি। তো মা মেয়ে দুজনে মিলে খাবো। এই এনে ইডলি বেলা কে এসছে দেখে তো দরজা থেকে এসছে নাই পালে তো অনেক জ্বরটা কেটে গেলে বাচ্চা খেলাশোনা মানে খেলাধুলা করে আর তো কারণ আমি দেখি জ্বরটা অন্যরকম, গা হাতে গরম কাপড় দেয়। ওই তো ইডলি, তো ইডলিওয়ালায় এসছে। কপালটা আজকে আমার ভালো, তো ছোট ইডলি নিই। মানে মেয়ের জন্য বিশেষ করে নেওয়া আসলে রেস্ট টেস্ট তো খাওয়া পারো, তার জন্য তো চলো ইডলিটা আগে নিয়ে আসি, তারপর তাদের সাথে কথা হচ্ছে। তো ইডলি নিলাম, সুজি নিয়েছি, এই যে ইডলি নিয়েছি 50 টাকার। আর এখন খাবো, ওই জন্য রাখবো। তো আমি সুজি খাবো, আর দেখা যাক কি খায়। আর কটা নিবি? দুটো আগে এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝোল নিবি না? সর সর সর, ওই বলে গোটা পড়ে যাবে। কেন ওটাই খা না, খা আবার দিব। তো এই যে আজকে টিফিন, আর ওকে ফোন করে দিয়ে ও বলেছিল যে ইডলি দিলে তাহলে ফোন করবে, কোনো খাবার তাহলে নিয়ে যাব না, মুড়ি খাওয়ার জন্য। তো ওকে ফোনটা করে দিই আর আমি খেয়ে নিই। আর তারপর কাজ বাজ আছে, জামা কাপড় ধুবো, অনেক নোংরা হয়ে আছে, তারপর রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সকালে খাওয়া দাওয়া করার পর তারপরে মেয়েকে ওই কিছু ওষুধ খাওয়ানোর ছিল, সেগুলো খাওয়ালাম। তারপরে দেখলাম ওই মেয়ের অনেক জ্বর এসেছিল, তো তাই এই যে বড়মশাই জ্বরের ওষুধ খাইয়ে এই যে বড়মশাই দেখো ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে, ওখানে বসে আছি। আর এই যে বাজার থেকে ও চলে এসছে অনেকক্ষণে, আর এই যে এনেছিল আজকে সজনে শাক আর মাছ এনেছে। তো সবজি বলতে ঢ্যাঁড়স, তারপরে উচ্ছে, তারপরে ওই টমেটো, পেঁয়াজ, এগুলোই বাজার করে এনেছে। তো আর অনেকখানি মাছ এনেছে দেখছি। তো যেহেতু মেয়ে ভাত রাত খেতে চাইছে না, আর মাছটা যে একটু ওই মাখিয়ে দিলে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, তাহলে কিন্তু ও ভাতটা খায়, তার জন্য ওই জন্যে মাছ আজকে একটু বেশি করে নিয়ে এলো। আর এদিকে আমি ওই যে ভাত বসিয়েছি, আর ওই লাল আলু ভাজা করছি, আর এদিকে এই যে শাকটা কেটে রেখেছি ওটাও ভাজা করব। আর এই যে মাছগুলোকে দেখা যাক কী করি। আর কাঁচা আম আনতে বলেছিলাম, এনেছে। ভাবছি কাঁচা আম দিয়ে হালকা হালকা একেবারেই টক করব। একেবারেই খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে, মানে ওই টুকটাক জিনিস খাচ্ছে, ওই ছাতু 1 চামচ, এরকম সুজি 1 চামচ, মানে জ্বর হলে মুখের স্বাদ কীরকম চলে যায় সে তো তোমরা বুঝতেই পারছো। তার জন্য যে আজকে ভাবছি একটু মাছের হালকা টক করে দেব। আর এই যে জ্বর এসছে, তো ডাক্তারকে ফোন করা হলো আমাদের সেখানের, মানে ডাক্তারের বাড়ির সেখানে যে ডাক্তারবাবু, তাকে ফোন করেছিলাম, আর যে ওকে স্নান টান করানো যাবে কি না। তো ও বললো না, আর স্নান করিও না, মাথা ধুয়ে দাও আর গা হাত মুছে দাও। আর ওর তো জ্বর এলে তো ওই যে বলেছিলাম 103-4 কাছাকাছি জ্বর, তখন বলেছে রাত্রেও যদি এরকম হয় তাহলে করে দেবে, মাথা ধুয়ে দিবে, গা মুছে দেবে। তো এগুলোই কথাবার্তা হচ্ছে। আর বললাম ওকে তাহলে যাও মেয়ের গা হাত পা মুছে দাও আর একটু মাথাটা ধুয়ে দাও। তো ওই সে মেয়ের কাজগুলো করছে, আর আমি এখানে রান্না বান্না করছি।
আর সবজিপাতি গুছাতে যেয়ে দেখলাম পটল না অনেক দিনই এনেছিল, দেখছি শুকিয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম না কেটে দিই, ভাজা করলে খাওয়া হয়ে যাবে। আর সেগুলোই কাটলাম। আর এই যে কুমড়ো এনেছে, কুমড়োটা থাক, আজকে আর রান্না করব না, কালকে করব। আর এই যে বরবটিটা দেখছো, আমার দিদিরা এসেছিলো না, তো বরবটিটা এনেছিল, তোমাদেরকে দেখানো হয়নি আসলে, এত মানে ব্যস্তর মধ্যে ছিলাম আর দেখানো হয়নি। আর এই আলুগুলো আনতে বলেছিলাম, এইদিকে নাকি এই আলু পাওয়া যায় না, আর নামও নাকি কেউ কোনোদিন শুনেনি। তো আমি ওই দু একজন মানে গল্প করি তো ওই গ্রামে গেলে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল না ওই আলু নাকি চেনেও না, জানেও না, নামও কোনোদিনও শুনেনি। তো ওই বড়দিকে বলেছিলাম, ও আমাকে এনে দিয়েছে। আর এখানে ওই 3-4-5 কেজির মতন হবে, 5 কেজির কাছাকাছিই হবে আলু। তো খুবই খেতে ভালো লাগে, এটাকে আবার নিম পাতা দিয়ে ভাজা করলে আরও খুব ভালো লাগে। আর এই দেখো, এই যে মাছ এতগুলো ভাজা করেছি, আর এই যে দুটো মাথা ভাজা করতে বাকি আছে। আর কাজ বাজ সমস্ত টুকটাক সব কিছু সেরে নিয়েছি। আর মাছের ঝোল হয়ে গেছে। তো ওই হাফের হাফ কাঁচা কাঁচা আম কেটেছিলাম, তো সেটা দিয়ে মাছের টক করলাম, মানে নাটক হওয়ার মতনই করেছি। আর এইদিকে এই যে উচ্ছেটা, সরি পটলটা ভাজা করছি। আর চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে কাঁচা আম দিয়ে মাছের টক করেছি, সর্ষে বাটা আর জিরে জিরে ধনে গুঁড়ো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে টক। আর এখানে এটা হলো সজনে শাক ভাজা, শুধু সজনে শাক ভাজা, লঙ্কা দিইনি আর কিছুই দিইনি, নুন দিয়ে তেল দিয়ে ভাজা করেছি। আর সেটা হলো লাল আলু ভাজা, লাল আলু ভাজা করেছি আজ। আর পটল ভাজা হচ্ছে। তো তো মেয়েকে গা হাত মুছিয়ে ও মেয়ে এখন বসে আছে। আর ও গেল একটু মানে ওষুধ আনতে, ও জ্বরের ওষুধটা একটু শেষ হয়ে এসছে, আর তার জন্য বলছে না। আর ওকে ওআরএস একটু আনতে বললাম, আর যেহেতু এমনি জল খাওয়া যাচ্ছে না, তাই ওআরএস আনতে আর মেয়ের জ্বরের ওষুধটা আনতে গেছি। আর এতক্ষণে আমি মেয়েকে ওষুধটা আমি খাইয়ে দিই, কারণ এটা গ্যাসের ওষুধ, খালি পেটে মানে খাওয়ার আগে খাওয়াতে বলেছে। তো এটা খাইয়ে একটুক্ষণ রাখবো, তারপরে আমি ভাতটা ওকে খাইয়ে দেবো। আর এদিকে পটল ভাজাটা হচ্ছে, পটল ভাজাটা এখনও হয়নি। আর বিছানাপত্র ও দেখে কিছু মনে করো না, কারণ বিছানাপত্র গোছানোর মতো সময় নেই মানে কি, ওই সব সময় শুয়ে আছে। আর যখনই গুছাবো ভাবি তখনই মানে শুয়ে যায়। তো তার জন্য ওকে ডিস্টার্ব করি না, ও তো থাক বিছানাতে যেরকম। আর ওই যে ওখানে ক্যামেরার সামনে ওষুধ খেতে লজ্জা পাচ্ছিলো, কারণ ওষুধ ওর খেতে একটুও পছন্দ করে না, ওষুধ খেতে পছন্দই করে না। অনেক কষ্টে ওকে ওষুধ খাওয়ানো হয়, মানে খাওয়াতেই পারি না ওকে ওষুধ, মানে ওষুধ খেলেই বমি করে, তো অনেক কষ্টে বকাবকি করেই ওকে ওষুধ খাওয়ানো হয়। তো যাই হোক, এই যে একটা ওষুধ খাওয়ানো হলো, আবার ভাত খেয়ে আরও ওষুধ খাওয়াতে হবে, দুটো। তো এই যে এইমাত্র বর্মশাই এলো, এসেই বলছে বাবা খেলনা কোথায়, মানে ও অনেক দিন থেকে খেলনা নেবে। তো ওকে শুধু বলছি যে ভালো হয়ে যা, তারপর সবাই মিলে যেয়ে নিয়ে আসবো। ও কিছুতেই শুনবে না, যে না তুমি যেটা পছন্দ করবে সেটাই নেব। তো সেটার সঙ্গে বাবার সঙ্গে একটু গন্ডগোল করছে আর কি। আর এই যে ওআরএস এনেছে, তো চলো বোতলে আগে ওআরএসটা একটু গুলিয়ে নিই। আর আমিও সত্যি এমনি জল খেতে পারছি না, আর একটু ওআরএস দিয়ে জল খেলে এনার্জিটাও থাকে আর ভালোও লাগে। তো চলো আগে ওআরএসটা আমি একটু বোতলের মধ্যে ভরে নিই।
ওআরএসটা ভরা হয়ে গেছে। তো চলো জলটা একটু খেয়ে নিই। আর একটা যে মজার ব্যাপার নয়, মজায় আমার কাছে মজা লাগলো। আর 20 টাকার কয়েন আজকে আমি নিজের চোখে দেখলাম আর হাতেও নিলাম। তো বড়মশাই যে ওষুধ দোকানে গিয়েছিল না, সেখানে ওকে দুটো দিয়েছি, 40 টাকা দিয়েছি 20 টাকার কয়েন। তো মেয়ে আমাকে একটা দিল আর মেয়েকে একটা দিল। মেয়ে তার ওই লক্ষ্মী ভাঁড়ে রাখলো আর আমি আমার কাছে রাখবো। তো যে কোনো জিনিস একটু নতুন ভালো লাগে। তো ওর কাছে ছিল, তো আমরা দুজনে নিয়েছি, আমরা দুজনে রেখে দিলাম। তো তো এখানে যে পটল ভাজা, এই যে আর একটু হতে বাকি আছে। তো ওকে বলছি তুমি তাহলে মেয়েকে ভাতটা খাইয়ে দাও, তারপরে আমি সানে যাব। তো তাই মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছে তারপর আমি সানে গেছিলাম। তো বড়মশাইকে বলছি তুমি তাহলে খেয়ে নাও। তো বলছে না তুমি আসো তারপরে আমি খাবো। তো চলো তিনজন মিলে ভাতটা খাওয়া দাওয়া করার পর তো সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। মেয়ে ঘুমোয়নি, আমিও ঘুমোয়নি। তো একটু বসেছিলাম সবাই আর শুয়ে কাটাচ্ছিলাম। আর এখন কিন্তু সন্ধ্যে ওই 7:30টার মতন বাজে। আর এখন মেয়ের ভীষণ জ্বর এসছে, এত জ্বর হয় না, আমার খুব টেনশন হয়। এখানে ভাত বসিয়েছি আর ও গেছে আবার বাজারে, খেলনা এনে দিতেই হবে। তো তার জন্য গেছে, খুব বায়না করছিল। তাই আমি বললাম তুমি যাও নিয়ে আসো, নাহলে সারা রাত টিকতে দেবে না। তো ও গেছে খেলনা আনতে। আর এদিকে যে ভাত বসিয়েছি, ভাত আছে, আলু ভাজা আছে, তারপরে মাছ আছে। আর এই যে আম মাখিয়ে রেখেছিলাম, ওটাকে ফেলে দেবো, ওটা আর খাবো না, খাওয়ার মুডটা নেই যে খাবো, ঠিক আছে এরকম। তো আজকে মাছ ভাজা আর ভাত, আর মেয়েকে ওই মুড়ি খাইয়ে দেবো। আর ভাত খেতে বারণ করেছে। আর রুটিও যদি গ্যাস হয় তার ভয়ে রুটি দিচ্ছি না। আর এদিকে একেবারে সবসময় বলছে মা ভালো লাগছে না এরকম, কীভাবে শুলে ও শান্তি পাবে নিজেই খুঁজে পারছে না। আর তারপরে জ্বরটা কেটে গেলে তখন খুব খেলা করে আরাম লাগে। আর জ্বরটা চলে এলে যে লেতিয়ে যায় একেবারে, বিশেষ করে রাতে যদি জ্বর আসে না, তখন একটু ভয় লাগে। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো সেরে নিই। আর কি খেলনা আনছে তো দেখা যাক। আর ও বলেছে তো যেটাই বাবা আনবে তুমি সেটাই নেব। আর এই যে মেয়ের হাতে খেলনা পেয়ে মেয়ে খুব খুশি। খেলনা বলতে এটাকে ক্লে না কি বলে জানি না, ওই ডিজাইন করার জন্য, যে কোনো জিনিস বানানোর জন্য কালারিং এই যে ক্লে। তো এগুলোই বলেছিল। আর তো এনেছে, খুবই খুশি। দেখছো জ্বরও কিন্তু ভালো হয়ে গেছে জিনিস দেখে। আসলে কি জানো তো, বাচ্চাদের ছোটোখাটো জিনিসেই তারা খুব খুশি হয়। তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ তোমরা তারা মুখটা দেখেই। আর চলো এগুলো কি বানাই আর সেগুলোই হোক। আর রান্নাবান্না ভাত হয়ে গেছে। আর মাছটা আমি পরে ভাজা করে নেব, যখন ভাত খাবো তখন ভাজা করে নেব। আর একটু মুড়ি খেলাম সবাই মিলে। আর মেয়ে বলছিল খেতে পাচ্ছিলো, তার জন্য ভাবলাম না চলো সবাই মিলে একটু মুড়ি খেয়ে নিই। আর এই দেখো সবাই মিলে কিন্তু আমরা একটু, দেখো বাচ্চার সঙ্গে বাচ্চা হতে হয়, সমস্ত ক্ষেত্রেই দেখো কিন্তু বাচ্চাদের মধ্যে বাচ্চা হতে হয়। দেখো আমরা দুজনেই কিন্তু এখন বাচ্চা হয়ে গেছি সবাই মিলে। এখানে আমার বড়মশাই ভিডিও করছিল, আমি যে বসে এই যে বানাচ্ছিলাম একটা ফুল। আর অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও কেমন হচ্ছে ফুলগুলো। আর আসলে মেয়ে বলছে মা তুমি বানাও, বাবা তুমি বানাও। দেখো আমরা পারি যেমন পারবো তেমনই, কিন্তু মেয়েকে খুশি করার জন্য আমাদেরকে এগুলো করতে হয়, বাচ্চাদেরকে খুশি করার জন্য। তো মেয়ে তো আমার খুবই খুশি। আর ও কী বানিয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে পোকা, তো যেটা অনেক রকম কালার দিয়ে পোকাটা বানানো, সেটা আমার মেয়ে বানিয়েছি, আর পাশেরটা আমি। আর এই যে দুজন মিলে খুব জোরদার করে লেগেছি, পোকা বানাচ্ছি। আর এইটা হলো আমার মেয়ে ওই চেরি বানিয়েছে। তো ফুলটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এই যে এগুলো বানাতে ওর কাকু ফোন করলো, তো ওর কাকুকেও দেখানো হলো, তারপরে অনেকক্ষণ কথা বললাম। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই আর আমরা কি বানালাম। আর চলো দেখাই।
তো এই যে দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস বানিয়েছি। আর এই যে এইগুলো না পটি, তো আমার মেয়ে এগুলো বানিয়েছে। দেখছো কত রকমের কালারের পটি হয়, তাহলে ভাবো। তো এগুলো সব বানিয়েছে। আর চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।